আপনি এখানে দেখেন আপনার অ্যাড ম্যানেজার পাইছেন। আচ্ছা, অ্যাড ম্যানেজার যদি না পান, এখানে অ্যাড সেন্টার আছে, অ্যাড সেন্টারে ক্লিক দেন, তাহলে অ্যাড ম্যানেজারে চলে যাবে। ওকে, এখানে দেখেন টুলস এর পাশে 3টা ডট আছে, ডট চিহ্ন আছে, ডট চিহ্নতে ক্লিক দেন। টুলস এর ডান পাশে, কই স্যার? যে টুলস এর ডান পাশে 3টা ডট চিহ্ন আছে, হ্যাঁ ক্লিক দেন। ওকে, ভিজিট অ্যাড ম্যানেজার এতে ক্লিক দেন। দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার, যেখান থেকে আমরা প্রফেশনালি ক্যাম্পেইন চালাতে পারবো। ক্যাম্পেইন চালানো আর বুস্ট করা কিন্তু দুইটা ডিফারেন্ট হিসাব, এটা অনেকেই এটা জানে না বা বুঝে না। ঠিক আছে, এটা দুইটা কিন্তু এক না, সেম না। আপনার এটা কি অ্যাড ম্যানেজার ব্যান করে দিছে আপনাকে? স্যার একটা করছিলাম তো কালকে রাতে। কেন করলেন? বুঝি নাই। এই দুইটার ভিতরে ডিফারেন্স কি, ক্যাম্পেইন আর আপনার অ্যাড ম্যানেজার? অ্যাড ম্যানেজার থেকে আমরা ক্যাম্পেইন চালাবো, ঠিক আছে। আর এর আগে আমরা যেটা করছি মূলত প্রমোট করছি বা বুস্ট করছি, ফেসবুকে বুস্ট করা আর ক্যাম্পেইন চালানো। ক্যাম্পেইন হচ্ছে আমরা এই অ্যাড ম্যানেজার থেকে চালাতে হবে, দুটো এক না। হ্যাঁ, এখানে এক না কেন ডিফারেন্স, এটা আমরা আসলে ক্যাম্পেইন করলেই এগুলো বুঝতে পারবো। সি ডিটেইলসে ক্লিক দেন, এখানে আপনি একটা রিভিউতে পাঠাইতে হবে। স্যার রিকোয়েস্ট রিভিউ, হ্যাঁ রিকোয়েস্ট রিভিউতে ক্লিক দেন, কন্টিনিউ ক্লিক দেন। এটা কি করবো স্যার? আপলোড ইওর আইডি। আপলোড ইওর আইডিতে আপনি কি করবেন? আপলোড ইওর আইডিতে আপনি আপনার যে ন্যাশনাল এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডটা দিয়ে দেন। স্যার এনআইডি কার্ডটা এখানে ডাউনলোড করা আছে। স্যার কন্টিনিউ দেব? হ্যাঁ কন্টিনিউ দেন। ভাই এটার রিজনটা কি ছিল আপনার? এখন এটা প্রবলেম করতেছে, হ্যাঁ এটা মূলত ওদের কাজ চলতেছে, দ্যাটস ওয়াই এটা একটা প্রবলেম চলতেছে সবারই। কতদিনের ভিতরে ঠিক হয়ে যাবে স্যার? এটা আপনার সবকিছু যদি তারা করে দেখে, তাহলে আপনাকে দিয়ে দিবে, 1 উইকের মধ্যে দিয়ে দিবে। আচ্ছা, আমি আপনাকে যে চ্যাটে দেখেন আমি টাইটেলটা দিছি, এই টাইটেলটা দিয়ে এই এই এতটুকু অংশ আপনি আপলোড দিয়েন, ঠিক আছে, যে হাউ টু রিকভার ফেসবুক অ্যাড ম্যানেজার ফ্রম রিজেক্টেড। ঠিক আছে, আচ্ছা রিজেক্টেড এর মধ্যে থেকে আমি আরো বলে দিচ্ছি যে আপনি কিভাবে এখানে রিজেকশন থেকে আপনি উদ্ধার হতে পারেন। একটা কথা হচ্ছে, আপনি ফেসবুকে যদি নতুন কোনো প্রোফাইল এখন ওপেন করেন, তাহলে সেটা মোবাইল দিয়ে করবেন, এবং মোবাইল দিয়ে ফোন নাম্বার দিয়ে করবেন, প্লাস হচ্ছে কি ফোন নাম্বার দিয়ে করবেন। ফোন নাম্বার, হ্যাঁ, দেন হচ্ছে আপনাকে ফোন নাম্বার দিয়ে করার পর আপনাকে তারা যখন এরকম রিজেক্টেড করে দেবে তখন আপনি আইডি দিয়ে ভেরিফিকেশন করবেন। ভেরিফিকেশন করে নেবেন, তাহলে ভেরিফিকেশনটা ইজিলি হয়ে যায় এবং এটা দিয়ে দেয়। আমি এবার সেম করছি। আর জিমেইল দিয়ে করলে বা করলে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যাক পাইতে অনেক লেট হয়। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে ভালো বুদ্ধি হচ্ছে এটা, যে আপনি এটা করে নেবেন। আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে নেওয়া স্যার। হ্যাঁ, আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে নেবেন, এটাই হচ্ছে ভালো সিদ্ধান্ত।